হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি গ্রেনি চ্যাপ্টার 1-এর গ্রাউন্ড ফ্লোরে থাকা সেই ভয়ানক স্পাইডার আর মিস্টেরিয়াস স্পাইডারের কিছু ঘটনা। তো আজকে দেখাবো কিভাবে আমরা এই মিস্টেরিয়াস স্পাইডারকে পেপার স্প্রে অথবা আইস বার দিয়ে মারতে পারি। তো মারারও ট্রাই করব, দেখবো আজকে আমরা মারতে পারি কি না। তো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর দেখাতে চলেছি যে স্পাইডারের কাছে গ্রেনি কী লুকিয়ে রাখে আর কত সহজে এবং অনেক ফাস্ট তোমরা কিভাবে সেখান থেকে সেইগুলো কালেক্ট করতে পারবে। তো ফার্স্টে আমাদের দরকার হবে স্পাইডার কি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি অ্যাঞ্জেলিনাকে তার বুকসটা দিয়ে দিয়েছি আর সে আমাকে একটা কি গিফট করবে, আর সেই কিটা হচ্ছে স্পাইডার কি। তো আমাদের ফার্স্ট দরকার হবে স্পাইডার কি, আর সেকেন্ড পেপার স্প্রে আর হুইল দরকার হবে। সব কিছু আমি আগে থেকেই কালেক্ট করে রেখেছি যেন ভিডিওটা বেশি লং না হয়ে যায়। তো তাড়াতাড়ি আমি স্পাইডার কিটা নিয়ে এসে স্পাইডার রুমটা খুলে ফেললাম। আর এই যে পেপার স্প্রে আর হুইলটা আগে থেকে নিয়ে আসছি। তো হুইলের কাজ আছে, এই হুইলটা দিয়ে তোমরা সেইখানে আরও সিক্রেট রুম আনলক করতে পারবে। তো এটাও আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো এইখানে আছে ওয়েপেন কি, তো ওয়েপেন কিটাও নিয়ে নিতে হবে, কারণ ওয়েপেন কি নিয়ে আমার আইস বারটা আগে নিতে হবে। আর ওয়েপেন কিটা নিয়ে চলে যাই নিচে। তো এইখান থেকে ডিরেক্ট চলে যেতে হবে আমাদের ওয়েপেন যেখানে থাকে সেইখানে। তো চলে আসলাম ওয়েপেনের ওইখানে, এখান থেকে ওয়েপেনটা আনলক করে নিয়ে নিলাম এক্স বোটা, হ্যাঁ, আর এটা লোড করে নিলাম। আর এখন যেতে হবে নিচে যেই ডোরটা গ্রেনি লক করে রেখেছে সেই ডোর থেকে আমাদের এই যে এই ওয়েপেনটা ইউজ করে সেখান থেকে ভেতর থেকে আইস বারটা নিতে হবে। তো এই যে এটা ইউজ করে নিলাম আর দরজাটা আনলক হয়ে গেল। আর এইখান থেকে নিয়ে নিলাম আইস বার। তো এইটা দিয়ে আজকে দেখবো আমরা অ্যাঞ্জেলিনাকে আইস করতে পারি কিনা। যদি পারি তাহলে তো ভালোই হয়। এইখানে গ্রেনি দেখা যায় আসে, তো গ্রেনিকে আগে আইস করে দেখিয়ে দিই কীভাবে এইখানে আইস হয়। তো আইস বারটা অনেক কাজে। তো গ্রেনি আসার সাথে সাথে দেখো গ্রেনিকে আইস করা শুরু করে দিল। আর এইখান থেকে এই যে গ্রেনি দেখো সাথে সাথে টুকরো টুকরো হয়ে গেল। আর এইভাবে আজকে আমরা ট্রাই করব যে অ্যাঞ্জেলিনাকে আইস করতে পারি কিনা। তো নিয়ে চলে আসলাম এই আইস বারটাকে নিচে। তো আসার সাথে সাথেই দেখতে পারবে তোমরা অ্যাঞ্জেলিনা দৌড়াদৌড়ি শুরু করবে। তো এই যে দেখতে পেলে অ্যাঞ্জেলিনা দৌড়াদৌড়ি শুরু করছে। আর এইখানে যে সাউন্ড, আর অ্যাঞ্জেলিনা অনেক ভয়ঙ্করভাবে চিল্লাচিল্লি করে। তো চলে আসলাম এইখানে এই মিস্টেরিয়াস জায়গার ভিতরে। তো এই রুমটা এরকমভাবে তৈরি করছে। তো এই যে এইখানে আইসটা রেখে দিলাম আর অ্যাঞ্জেলিনা চলে আসছে। তো দেখা যাক অ্যাঞ্জেলিনা আইস হয় কি না। আরে ভাই অ্যাঞ্জেলিনা তো আইস হলো না, আমার আইস বারটা কোথায় গেলো? আমার পিছনে লেগেছে অ্যাঞ্জেলিনা। তো এইখান দিয়ে চলে আসলাম। আর এখানে কোথায় আসলাম ভাই? এই জায়গাটা আবার কোথায়? তো আমি চলে আসছি একেবারে নিচে। তো আমার যেতে হবে আবার ওইখানে। তো এই নিচে থেকে এইখানে চলে আসলাম। আর এই যে হুইলটা, তো এই হুইলটার কাজ আমি আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো হুইলটা হচ্ছে যে এইখানে কতগুলো ডোর দেখা যাচ্ছে তোমার লক হয়ে রয়েছে। এইখানে মানে লোহার যে শিক আছে এইগুলো দিয়ে লক করে রেখেছে গ্রেনি। তো এইটাকে আনলক করতে হবে, এইখানে হুইলটা নিয়ে আসতে হবে। আর এই যে এইখানে লাগিয়ে দিলে এই জিনিসটা ঘুরে যাবে আর ওই লকগুলো খুলে চলে। আরে ভাই অ্যাঞ্জেলিনা এইখানে এসে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, তো দেখা যায় এই যে দেখতে পাচ্ছ এটা কতটা ভয়ঙ্কর। এই স্পাইডারটা নর্মাল স্পাইডারের মতন না, এটাকে দেখা যাচ্ছে অর্ধেক মানুষ। মানে এটা হচ্ছে অ্যাঞ্জেলিনা উপর থেকে যখন তাকে বই দিয়ে মুক্তি দেওয়া হয় তো সে নিচে চলে আসে আর নিচে এসে হয়ে যায় স্পাইডার। তা একে বলা হয় স্পাইডার মাম্মি, মানে স্পাইডারের মা। তো যাই হোক, দেখতে পেলে এইখান থেকে এই রুমটা আনলক হয়ে গেছে। তো এইখানে তোমরা আরও অনেকগুলো জিনিস পাবে, যে সিক্রেট ছোট ছোট খোপ পাবে। এই যে দেখছো এইখানের ভিতরে কুয়ো থেকে তোলার হুইল পেয়ে গেছে। আর এই যে এখানে সিক্রেট কিছু বক্স রয়েছে, এই বক্সের ভিতরেও গ্রেনি ভালো ভালো জিনিস রেখে দেয়। এই যে এখানে দেখতে পাবো আরও একটা সিক্রেট বক্স রয়েছে। আর এইখান দিয়ে আমরা বের হয়ে যেতে পারবো। আর এই রুমটা এতটাই মিস্টেরিয়াস, এইখানে কোন দিক দিয়ে আসলে কোন দিক দিয়ে বের হয়ে যায় তা বোঝাই যায় না। আর আমার পিছনে আবার লেগে গেছে অ্যাঞ্জেলিনা, মানে স্পাইডার মাম্মি। তো এইখান দিয়ে বের হয়ে যাই। আরে ভাই এইখানেও এসে দাঁড়িয়ে গেছে। তো আমি যেইখানেই যাই ও আমার পিছনে চলে আসে। তো এই যে ও যাচ্ছে এইখান দিয়ে, তো যাক। তো আজকে ওকে চারদিকে পুরো ঘুরাবো, আজকে ওর নাজেহাল অবস্থা করে দেবো। তো তোমরা তো সবাই মানে এই স্পাইডার মাম্মির এখানে আসতে ভয় পাও। তো আমি আজকে তোমাদের দেখাবো কিভাবে ওকে মানে স্পাইডার মাম্মিকে ঘুরিয়ে সব জায়গা থেকে সব কিছু কালেক্ট করতে পারবা। আর এই যে এইখানে কী দরকার হয়, এইখান থেকে তোমরা একটা স্কেপও করতে পারবে। এইখান থেকে এটাকে বলা হয় টানেল স্কেপ। তো এখান থেকে রাস্টে পেডলক কি আর লিভারের প্রয়োজন হয়, সাথে চেইন অফ কাটার।
তো এই স্ক্রিপ্টটা যারা দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমরা এই স্ক্রিপ্টটা দেখতে চাই। আর এই স্ক্রিপ্টটা আমার ইউটিউব পেজের ভিতরে অলরেডি রয়ে গেছে, তো তোমরা চাইলে ইউটিউবে ঘুরে আমার ভিডিওটা এটা দেখতে পারো, আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। আর এই দেখো অ্যাঞ্জেলিনা আমার পিছনে আবার লেগেছে, তো এটাকে আজকে আমার পিছন দৌড় করাবো। তো দেখো এই যে আমার পিছন আসতেছে, তো আসতে থাকো, আমি আবার এই সাইড দিয়ে চলে আসবো। তো ও যদি এখান দিয়ে আসে তোমরা ভাবতেছো আমি হয়তো ধরা পড়ে যাবো, কিন্তু আমি যে এই ছোটো জায়গাটা দিয়ে আবার বসে চলে আসলাম। কিন্তু স্পাইডার মাম্মি তো আর এইখান দিয়ে আসতে পারবে না, ওর আবার পুরোটা ঘুরে আসতে হবে। তো আমি কি করব, এখান দিয়ে চলে আসবো লিফটের এখানে। তো এখানে লিফটের এখানে চলে আসলাম, আর এই যে দেখো আসছে, আর আমি দরজাটা লাগিয়ে দিলাম, তো সে আর আমাকে ধরতে পারবে না। তো এখন চলে যাব উপরে। তো উপরেও কিছু জায়গা আছে যেগুলো তোমাদের দেখানো দরকার, সেগুলোর ভেতরে গ্রেনি অনেক কিছু লুকিয়ে রেখেছে। মানে এখানে দুইটা বক্স রয়েছে, এই যে এই দুইটা বক্সের ভেতরে যে কোনো একটার ভেতরে ভালো জিনিস আছে, আরেকটার ভেতরে বোম রাখা আছে, কিন্তু আমরা বলতে পারি না কোনটার ভিতরে ভালো জিনিস আছে। তো ধারণা করা যায় 2 নাম্বারটার ভিতরে ভালো জিনিস থাকে আর 1 নাম্বারটার ভিতরে বোম থাকে। তো তোমাদের কোনটা মনে হচ্ছে, 1 না 2 কোনটার ভিতরে ভালো জিনিস থাকবে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি চাচ্ছি না এখন খুলে মরে যেতে, কারণ আমার ভিডিওটা আরও অনেকটুকু করা বাকি আছে। তো যাই দেখি অ্যাঞ্জেলিনা কোথায় আছে। তো অ্যাঞ্জেলিনাকে দেখা যাচ্ছে না, তো আমি এই সুযোগে দেখিয়ে দিই যে এইখান দিয়ে আমরা আসছিলাম, আর এইখানে আরেকটা ছোটো ঘর আছে, এইখানেও একটা সিক্রেট বক্স আছে। এই যে এই বক্সটা, এই বক্সের ভিতরে কিছু এখন আপাতত নেই, গ্রেনি কিছু রাখেনি, কিন্তু এগুলো যে একেবারে খালি থাকে সেরকমটাও নয়, এগুলোর ভিতরে অনেক কিছুই থাকে। তো গ্রেনির এই বাসাটা আসলে অনেক মিস্টেরিয়াস, কারণ এই যে দেখতে পাচ্ছ এই যে এই বক্সের ভিতরে দেখা যায় শর্ট গানের পার্ট আছে। তো বলছিলাম না গ্রেনি এগুলো খালি রাখে না, এগুলোর ভিতরে কিছুই রাখে। মানে গ্রেনির ঘরটা আসলে অনেক বেশি অদ্ভুত। আর এটা এই যে ভাই অ্যাঞ্জেলিনা আমার পিছনে লেগে গেছে, তো অ্যাঞ্জেলিনা একটু পরপরই আমার পিছনে লাগতেছে, আমাকে মানে ধাওয়া করতেছে মারার জন্য, কিন্তু মারতে পারতেছে না, আর মারতে পারবো না, কারণ আমরা হচ্ছি প্রো গেমার। তো যাই হোক, তো এখন অ্যাঞ্জেলিনাকে আমার পিছনে দৌড় করাবো, ও আমার পিছন অনেক দৌড়াচ্ছে আমাকে মারার জন্য। তো ওকে দেখো, ওর পিছন আমি যাই দেখি ও আমাকে দেখে কি না। তো যাই হোক, ও কোথায় যাচ্ছে। তো যাওয়ার আগে এইখান দিয়ে আমি তোমার পেপার স্প্রেটা নিয়ে আসি। হ্যাঁ, পেপার স্প্রেটা নিয়ে আসলাম, দেখি পেপার স্প্রে দিয়ে ওকে মারতে পারি কি না। পেপার স্প্রেতে তো মরবে না, মানে ওর চোখ জ্বালা করবে। তো এই যে ও আসতেছে, তো ওকে একটু আমার পিছনে দৌড় করাই। তো আয় দেখি আমার পিছন আস। তো আসতেছে দেখা যায়, কিন্তু আমাকে ধরতে পারবে না, কারণ ওর থেকে অনেক বেশি ফাস্ট আমি দৌড়াতে পারি। তো এইখান দিয়ে চলে আসলাম লিফটের এইখানে। তো লিফটের দরজাটা লাগিয়ে দিয়ে, আর ও এই যে এইখানে আসছে, এখান থেকে দেখি ওর মুখে স্প্রে করে দিলাম। আরে ভাই কী রে, ওর তো কিছুই হতেছে না, আর আমার স্প্রেও শেষ হয়ে গেছে। দূর ভাই, কি একটা অবস্থা। স্প্রে আগেই গ্রেনিকে ওইখানে স্প্রে করে দিয়েছিলাম, তো এখানে অনেকটা স্প্রে শেষ হয়ে গেছে। তো যাই হোক, ও দেখা যায় স্প্রের মাধ্যমেও মানে অন্ধ হয় না, আর আইস বার দিয়েও ওকে মানে আইস করা যায় না। তো দেখা যায় ওকে কোনোভাবেই মারা যাবে না বা আইস করা যাবে না। তো ওকে এইভাবেই মানে থেকে লুকিয়ে আমাদের সবগুলো স্কেপ করতে হবে, আর এইখান থেকে নিতে হবে সব কিছু জিনিস কালেক্ট করতে হবে। তো দেখা যাক আবার হুট করে আমার পিছনে ঘুরে যায়। আরে ভাই, ও দেখা যায় হুট করে ঘুরে গেছে, তো মানে বুঝতে পারছে আমি ওর পিছনে আছি, তাই আমার পিছনে এসে আবার। তো যাই হোক, ওকে নিয়ে একটু ঘুরি, তো দেখি ওকে আমার পিছনে দৌড় করাই। তো সব সময় তো ওই আমাদের পিছনে দৌড়ায়, তো আজকে আমি ওর পিছনে ছিলাম। আরে দরজা লাগতেছে না, কিরে? আরে ভাই, কি একটা অবস্থা, আমাকে ধরেই নিল, ধুর ভাই। তো যাই হোক, তো আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত কি, আর আশা করি তোমরা বুঝতে পারছো একে মানে অ্যাঞ্জেলিনা স্পাইডার মাম্মিকে কোনোভাবেই মারা পসিবল না, আর ওকে আইস করা যাবে না, পেপার স্প্রে দিয়ে অন্ধ করা যাবে না, আর কোনোভাবে মারা যাবে না। আর ওর এখানে কী কী জিনিস আছে সেগুলো কীভাবে ইজিভাবে কালেক্ট করতে পারবে সেটাও বুঝে গেছো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, টাটা, দ্য এন্ড।